হ্যালো আদাব নমস্কার, আমি রিজওয়ান রব্বানী শেখ আর আপনাদের প্রিয় নবাব। কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আপনারাই আমার কাছের, আপনারাই আমার পছন্দের, আমি আপনাদের কাছের, আমি আপনাদের পছন্দের। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছাড়াও কিছু রেসপন্সিবিলিটি থাকে, কিছু বক্তব্য আপনাদের থাকে, আমারও আছে। তো আমার এই মুহূর্তে যে বক্তব্য সেটা হচ্ছে আমাদের আশেপাশে সোসাইটিতে, পরিবেশে যেটা আমরা প্রায় দেখে থাকি, সেটা দেখে অনেক সময় আমরা ইগনোর করি বা ওভারলুক করে চলে যাই। সেগুলো হচ্ছে বাড়িতে বা পরিবারে বা বন্ধু বান্ধবদের মধ্যে মহিলাদেরকে অনেকে স্টক করে। দ্যাটস ভেরি কমন। আমি নর্মাল বলছি না, আমি কমন বলছি, মানে হয়েই থাকে। সেটা বান্ধবী হোক, সেটা পরিবারের, বা সেটা বোন হোক, সেটা যেই হোক, এটা প্রায় আমরা দেখে থাকি। তাদেরকে ফেস করতে হয়, স্টকার্সদের সাথে ডিল করতে হয়, কিন্তু তারা সামহাও এটা বলে উঠতে পারে না, আমাদের সাথে ডিসকাস করতে পারে না, আমাদেরকে বলতে পারে না যে এটা হচ্ছে তাদের সাথে। সেটা হয়তো ঘটনাচক্রে কখনো জানতে পারি, কখনো জানতে পারি না। বাট আমার মনে হয় পার্সোনালি এরকম সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে গেলে, এরকম সিচুয়েশনকে একা ফেস না করে, আমার মনে হয় আশেপাশে বন্ধু বান্ধব হোক বা ফ্যামিলি হোক, তাদের সবার সাথে এটা ডিসকাস করা উচিত, আর এটা ট্যাক্টফুলি ডিল করা উচিত। যেটা রিসেন্টলি নবাব নন্দিনী করেছে। অর্ণব, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তার ফ্যামিলির জন্য বিয়ে হয়নি, তারই ফ্যামিলি বিয়েটা ভেঙে দিয়েছে ডাউরির জন্যে। যে টাকাটা বলা হয়েছিল সে টাকাগুলো বা গয়না সবকটা রিজনের জন্য। সেই সময় অর্ণব হয়তো ফ্যামিলির আগেনস্টে গিয়ে কথা বলতে পারেনি, বাট পরে হয়তো ওর একটা খারাপ লাগায় এসেছে। তো পরে জানতে পারে নন্দিনীর বিয়ে হয়ে গেছে, মানে আমার সাথে, নবাবের সাথে। এবার সে অ্যাগ্রেসিভ। মানুষের একটা ফেজ আসে, মানুষ সবসময় একরকম থাকতে পারে না। এখন মনে হয়েছে নন্দিনীকে ফিরে পেতে হবে। তার বিয়ে হয়েছে তো কী হয়েছে, টাকার জোরে হোক বা বাই হুক অর বাই ক্রুক ওকে আমাকে পেতেই হবে। দ্যাটস রং, এইটা ভুল। ওর উচিত এখন মেনে নেওয়া। তখন যখন হি কুডন্ট স্পিক আপ, তখন যখন এটা কথা বলতে পারেনি, হি কুডন্ট রেজ হিজ ভয়েস, এখনও হি হ্যাজ টু গিভ আপ। সেটা করছে না, তার জন্য কি করছে, স্টক করছে। এই সিচুয়েশনকে নন্দিনী খুব ট্যাক্টফুলি ডিল করেছে। এই অর্ণবকে কীভাবে চাকরি যাওয়া, চাকরি ছাড়া, ওই ছদ্মবেশী হয়ে ওই পেপারসে সাইন করা, আমার সাথে কিছুটা শেয়ার করা, নবাবের সাথে শেয়ার করা, সেখানে আমি যাই, রিয়্যাক্ট করি, বা সেটা বুঝিয়ে আমাকে বলেছে যাতে আমি যেন ওভার রিয়্যাক্ট না করি, বাট সামহাও ওই আর কি। তো এইটা ঠিক করেছে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলার এটা করা উচিত। যার সাথে সে কমফোর্টেবল তার সাথে শেয়ার করা উচিত। বিকজ এই নিজে থেকে এটা ডিল করা সম্ভব নয়। প্রত্যেকটা সিচুয়েশন আলাদা থাকে, প্রত্যেকটা মানুষ আলাদা থাকে, স্টকার্স আলাদা থাকে, ভিকটিমস আলাদা থাকে। আমি ভিকটিমসই বলবো, বিকজ এটা দিস ইজ নট নর্মাল, দিস ইজ ভেরি ভেরি আনসার্টেন, দিস ইজ ভেরি অ্যাবনর্মাল, দিস ইজ ভেরি আনএক্সপেক্টেড, নট অ্যাট অল জাস্টিফাইড। তো আমি বলবো শেয়ার করা উচিত এরকম সিচুয়েশনকে। নন্দিনী যেটা করে একদম ঠিক করেছে। আমার মনে হয় স্টার জলসার প্রত্যেকটা লিড যারা আছে তারাও এইটাকে সাপোর্ট করবে, সাপোর্ট করা উচিত এরকম সিচুয়েশন, আর ডেফিনেটলি ট্যাক্টফুলি ডিল করা উচিত। এইটুকুই আমার বলার ছিল, আপনাদের সবার সাথে শেয়ার করা ছিল। বিকজ আপনারা আমার সবাই কাছে ভালোবাসার মানুষ আপনারা, আর আমিও আপনাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ। তো নবাব নন্দিনী আপনারা রেগুলার দেখবেন, সোম থেকে রবিবার দেখবেন, স্টার জলসা দেখবেন, সন্ধ্যে 6টায় দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।